এতেবারপুর চান্দিনা উপজেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ৭ নং এতেবারপুর ইউনিয়ন। চান্দিনার মোট ১৩টি ইউনিয়নের মধ্যে এতেবারপুর একটি ঐতিহ্যবাহী ও গর্ব করার মতো ইউনিয়ন। মাত্র ৩টি গ্রাম আর ৯,০০০-এরও বেশি মানুষ নিয়ে গড়ে ওঠা এই ইউনিয়নে প্রতিটি গাছ আর খাল যেন গ্রামীণ জীবনের এক জীবন্ত চিত্র তুলে ধরে। এখানে রয়েছে শিক্ষার আলো ছড়ানো প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, ধর্মীয় চেতনায় ভরপুর মসজিদ ও ঐতিহ্যবাহী রমজান আলী ফকিরের মাজার ও মসজিদ। আছে একমাত্র বাজার যেখানে জীবন ও গ্রামীণ হাটের কোলাহল একসাথে মিলে নতুন দিনের গল্প বলে, এবং প্রবাসীদের অবদানে দিন দিন এগিয়ে যাচ্ছে এই গ্রাম। এতবারপুর এই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক শহীদ ইমাম হাসান তাইম এর নামে নামকরণ করা হয়েছে, যিনি ২০২৪ সালের আন্দোলনে শহীদ হয়েছেন। এতবারপুর শুধু একটি ইউনিয়ন নয়, এটি এক জীবন্ত ইতিহাস যেখানে শিক্ষা, ধর্ম, সাংস্কৃতিক, খেলাধুলা আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে মানুষকে এগিয়ে নিয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি রুবেল বক্সি। আজকে চলে আসছি চান্দিনা উপজেলার সবচেয়ে সুন্দর গ্রামীণ দৃশ্য এতবারপুর ইউনিয়নে। আর এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য আজ আপনাদের মাঝে তুলে ধরব। সকালটা শুরু হয় শ্রমিকদের ঘামে ভেজা হাতে, কোদাল আর খাড়ির সঙ্গে মাটি কাটার পরিশ্রমী। বিশাল বড় বড় খাড়িও তারা মাথায় তুলে নেয়। এই পরিশ্রমে ভরা কাজেই গ্রামের প্রতিটি পথ আর মাঠ তাদের ঘামের গল্পে ভরপুর। আধুনিক যন্ত্রের আগমনের পর সেই দৃশ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে, তবুও তাদের পরিশ্রমের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আমরা ধীরে ধীরে চলে যাই এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখান থেকেই আমাদের শিক্ষা জীবন শুরু। ঢুকলেই চোখে পড়ে এক পরিপাটি ও সুন্দর স্কুল। স্যার বোর্ডে লিখছেন আর ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে তা দেখতেছে, লিখতেছে এবং নিজেদের ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখছে। আর প্রতিটি দেওয়ালে তাদের স্বপ্নকে ফুটিয়ে তোলা ছবি ও স্মৃতি স্পষ্ট দেখা যায়। অফিস রুমে শিক্ষকরা বসে বসে ভাবছেন কিভাবে ছাত্ররা তাদের দেশের জন্য আরো ভালোভাবে প্রস্তুত করতে পারেন। এই এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সত্যি এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষা, স্বপ্ন এবং ভবিষ্যতের আলো একসাথেই মিলেমিশে থাকে। এতবারপুরের আরো 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি স্কুলেই শিক্ষার আলো ছড়াচ্ছে। এই 3 সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই আমাদের শৈশব শুরু। এরপর আমরা ধীরে ধীরে পা রাখি এতবারপুর আজম উচ্চ বিদ্যালয়ে, যেখানে শিক্ষার নতুন দিগন্ত উন্মুক্ত হয়, যেখান থেকে আমাদের স্বপ্নযাত্রা শুরু। 1971 সালে এটি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত হয়, আর এটার প্রতিষ্ঠাতা আলহাজ আলী আজম। আজ সুন্দর পরিবেশ, বিশাল বড় ভবন এবং আধুনিক সুযোগ সুবিধার সঙ্গে শিক্ষার আলো ছড়াচ্ছে। বিশাল বড় ভবনটি মাত্র 1 বছরে 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে, যা এতবারপুর মানুষকে শিক্ষার প্রতি অঙ্গীকার দেখিয়ে দিয়েছে। শিক্ষকরা দিন রাত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পথ দেখাচ্ছে। তাদের যত্ন ও ধৈর্য বিদ্যালয়কে জীবন্ত করে তুলেছে। এখানে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পিএসসি, জিএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। চান্দিনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে এসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেন। এখান থেকে হাজারো ছাত্রছাত্রী শিক্ষা লাভ করেছে, যারা আজ দেশের গৌরব অর্জন করেছে, কেউ দেশের বাহিরে, কেউ দেশে। এতবারপুর আজম উচ্চ বিদ্যালয়ে দিন দিন শিক্ষার হার বাড়ছে, আর গ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য কলেজের স্বপ্ন স্পষ্ট। আমরা অবশ্যই আশা করি দ্রুত তাদের এই স্বপ্ন পূরণ হবে। প্রতিটি দেওয়াল, প্রতিটি স্মৃতি আর হাসি সব মিলিয়ে এই বিদ্যালয় সত্যি এতবারপুর ইউনিয়নের গর্ব। এতবারপুর আজম উচ্চ বিদ্যালয়ের বিশাল বড় মাঠটি পুরো গ্রামের গর্ব। এখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান,
নাচ গান এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী খেলাধুলার চর্চা করে। মাঠটি খেলাপ্রেমীদের জন্য একটি কেন্দ্র, যেখানে প্রায় বিশাল বড় বড় প্রতিযোগিতা ও খেলার আয়োজন হয়। হাজার হাজার দর্শক ছুটে চলে আসে খেলা দেখতে। আনন্দ ও উত্তেজনার সঙ্গে পুরো পরিবেশ জীবন্ত হয়ে ওঠে। এতবারপুর গ্রামে যেদিকে তাকাই মনে হয় যেন ধানের উৎসব চলছে। ধান কাটা আর ধান ঘরে তোলার উৎসব। উর্বর মাটির কারণে এখানকার মানুষ ধানের পাশাপাশি বিভিন্ন সবজিও চাষ করেন। কৃষকরা মনের আনন্দে ধান কাটেন, কেউ আবার নতুন মৌসুমে ধান রোপণ করেন। ধান শুধু ফসল নয়, বাংলার মানুষের এক অদৃশ্য সম্পৃক্ততা। তাই পরিবারের সবাই মিলে ধান কাটার এই সময়টা যেন হয়ে ওঠে আনন্দঘন উৎসব। সোনালী ধানের হাসি কৃষকের মুখে হাসি এনে দেয়, আর তাদের পরিশ্রমের মাঝে ভেসে ওঠে প্রকৃত বাংলার সৌন্দর্য। দিনভর ধানের পরিশ্রমের শেষে শ্রমিকরা রাস্তার মোড়ের টং দোকানে দাঁড়িয়ে এক কাপ গরম চা, ধোয়া ওঠা চায়ের গন্ধ আর স্বাদে মিলিয়ে যায় ক্লান্তি। আর এই ছোট্ট মুহূর্তটাই তাদের দিনের সেরা শান্তি। আবার কেউ কেউ চলে যান এতবারপুরের একমাত্র বাজারে। ঘামে ভেজা শরীরের ক্লান্তির ছাপ থাকলেও নাস্তার দোকানে পৌঁছাইলে সব দূর হয়ে যায়। চায়ের মধ্যে পুরি ভিজিয়ে খাওয়া স্বাদ যেন অন্যরকম আনন্দ দেয়। এই বাজারেই গ্রামের সবাই একসাথে আসে, নাস্তা ও বাজারের সামগ্রী কিনে গল্প করে। এটাই এতবারপুর গ্রামের প্রাণকেন্দ্র। এতবারপুর গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে একটি হলো পুকুরে নেমে ডুব দিয়ে গোসল করা। এমন পরিষ্কার পরিবেশে গ্রামের বাচ্চারা জায়গায় নেমে গোসল করে, যেখানে শহরের বাচ্চারা পানি দেখলেই ভয়ে কাঁপে। এখানে তারা আনন্দে ভরে ওঠে, যেন স্বর্গের খেলা চলছে। শুধু বাচ্চারাই নয়, গ্রামের অনেক মানুষও এই পুকুরে নেমে গোসল করে। তাদের খুশি চোখ আর সুন্দর মুহূর্ত দেখলেই মনটা ছুঁয়ে যায়। এরপরে আমরা ধীরে ধীরে পা রাখি চান্দিনার সবচেয়ে ঐতিহ্যবাহী স্থানে, এতবারপুর রমজান আলী ফকির বাড়ি মাজার ও মসজিদে। রমজান আলী ফকিরের মাজারটি 18 শতকের সময় নির্মিত হয়, যা মুঘল স্থাপত্য অনুযায়ী বানানো হয়েছে। সুফি সাধক রমজান আলী ফকির এই গ্রামের পশ্চিম পাড়ায় প্রথম একটি মক্তব স্থাপন করেন এবং সেখান থেকেই মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। সেই সময় এতবারপুর এবং আশেপাশের গ্রামগুলো মূলত হিন্দু। রমজান আলী ফকিরের কারামতি দেখে বহু মানুষ তাদের পূর্ববর্তী ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চান্দিনা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে জুম্মার দিন নামাজ পড়তে ছুটে চলে আসেন। আমরাও ছোটবেলায় সাইকেল ভাড়া করে এখানে জুমার দিন নামাজ পড়তে আসতাম। সেই শৈশবের স্মৃতি আজও মনে পড়ে। সবাই এখানে মান্নত করেন, সিন্নি দেন। এই মাজারটি চান্দিনা উপজেলার গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত। এতবারপুর গ্রামের রমজান আলী ফকিরের মাজারের পাশে একটি বিশাল বটগাছ রয়েছে, আর বানিয়াচং স্কুলেও একটি পুরনো বটগাছ আছে। এই দুটি বটগাছ 100 বছরের পুরনো এবং বহু গল্পকে জীবন্ত রাখে। এই বটগাছগুলো এই গ্রামের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। বিকেলের সময় অনেক মানুষ এখানে আসেন, বন্ধুদের সঙ্গে সময় কাটান, গল্প করেন আর বটগাছের ছায়ায় শান্তির অনুভূতি পান। এতবারপুর গ্রামে শুধু পুরনো ঐতিহ্য মসজিদই নয়, গ্রামের প্রতিটি কোণে দৃষ্টিনন্দন আধুনিক ডিজাইনের মসজিদও রয়েছে। কেউ একা একা ইবাদত করছেন, আবার কেউ সম্মিলিতভাবে নামাজে অংশ নিচ্ছেন। প্রত্যেকটা মসজিদের নকশা ও সৌন্দর্য আলাদা, আর কখনো কখনো কোনো মসজিদের আধুনিক ডিজাইন দেখে চোখ কপালে উঠে যায়। এই গ্রামের প্রতিটা কোনায় কোনায় রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের মসজিদ, যেখানে গ্রামের মানুষ তাদের বিভিন্নভাবে প্রার্থনা করছেন। এতবারপুর গ্রামে মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও বসবাস করেন।
গ্রামের প্রাকৃতিক কোলে দাঁড়ানো দুটি বিশাল নাগা পণ্ডিত, হিন্দুদের পূজার প্রাণকেন্দ্র। এগুলো দেখলে গ্রামের ঐতিহ্য আর সৌন্দর্য একসাথে চোখে ভাসে। আজ এই গ্রাম দিন দিন এগিয়ে যাচ্ছে, প্রতিটি স্থানে উঠে আসছে দৃষ্টিনন্দন সুন্দর বিল্ডিং। এই গ্রামের উন্নয়নে যে অবদান রেখেছেন প্রবাসীরা, তাদের প্রতি গ্রামবাসীর কৃতজ্ঞতা। ৭ নং এতবারপুর ইউনিয়নে প্রবেশ করলেই চোখে পড়ে গ্রামের সৌন্দর্যের এক অনন্য দৃশ্য, যেখানে চান্দিনা উপজেলার অনেক ইউনিয়নের দেওয়াল ভাঙ্গা, রং নেই, একেবারে নাজেহাল অবস্থা। আর এই ইউনিয়নটি দেখলে মন জুড়িয়ে যায়। প্রতিটি কোণে লক্ষ্য করা যায় গ্রামের অগ্রগতি এবং সৌন্দর্য। দিনের সকল ক্লান্তি শেষ হলে যখন বিকেল ঘনিয়ে আসে, তখন স্বস্তি পেতে এই গ্রামের মানুষ ও চান্দিনার অনেক মানুষ এই রাস্তায় চলে আসেন। এই রাস্তাটি অনেকের কাছেই পরিচিত, কারণ গ্রামের মানুষের অনেকটা সময় এখানেই কাটে। মাছের প্রজেক্ট সহ বিভিন্ন দৃশ্য এখানে এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে। অনেকেই বর্তমানে কাজের কারণে দেশের বিভিন্ন জায়গায় এবং প্রবাসীরা এই জায়গাটি মিস করেন। ঈদের সময় যখন ঘনিয়ে আসে, এই রাস্তাটি হয়ে ওঠে মানুষে ভরপুর। বিকেলের সময় বন্ধুরা আড্ডায় মেতে ওঠে, আর এখানে বসে সময় কাটানোর মুহূর্ত সত্যি অন্যরকম আনন্দ দেয়। এই জায়গায় না আসলে এর সৌন্দর্য বোঝা সম্ভব নয়। এই কথাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২৪-এর আন্দোলনে বলেছিল, একজন মারতে কতগুলো গুলি লাগে স্যার। পুলিশের গুলিতে ছেলের মৃত্যুর পর এসআই মইনুল হোসেনের এই মন্তব্য নিশ্চয়ই মনে আছে আপনাদের। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের নৃশংসতা সারা দেশ কেঁপে উঠেছিল। তিনি আর কেউ নন, আমাদের চান্দিনা উপজেলার এতবারপুরের গর্বিত সন্তান শহীদ ইমাম হুসাইন তাইম। একজন পুলিশের সন্তান হয়েও পুলিশের গুলিতে তাকে শহীদ হতে হয়েছে। আমরা আজ এই ভিডিওর মাধ্যমে তাকে গভীর শ্রদ্ধা ও স্মৃতিতে স্মরণ করছি। সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল। এতবারপুরের সন্তান শহীদ ইমাম হাসান তাইমের নামে আজ একটি সড়ক হয়েছে। তার সাহস ত্যাগ আমাদের অনুপ্রেরণা, আমরা তাকে চিরকাল মনে রাখব। এতবারপুর গ্রামবাসীর আন্তরিক ভালোবাসা ও প্রবাসীদের সহযোগিতায় আমি সত্যিই মুগ্ধ। বিশেষ করে সৌদি প্রবাসী হাজী রাকিব হাসান ও অ্যাডভোকেট দেলোয়ার সাহেবকে এই ভিডিওতে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। ৭ নং এতবারপুর ইউনিয়ন ঘুরে দেখলাম ইতিহাস ও শিক্ষায় ভরা এক ইউনিয়ন, যা গর্বের ঐতিহ্যের রং। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, দয়া করে রুবেল বক্সি পেজটি ফলো করুন। সকলের প্রতি অনুরোধ রইল, এবং সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চান্দিনা উপজেলার ৭ নং এতবারপুর ইউনিয়ন যেন সারা দেশের মানুষ দেখতে পারে আমাদের চান্দিনার ইতিহাস ঐতিহ্য ভরা এই গ্রামটি। সকলেই ভিডিওটা শেয়ার করে দিন, যেন আরও বেশি মানুষ এর সৌন্দর্য উপভোগ করতে পারে।